কিছু বরবটি একটি আলু ছোট করে কেটে ধুয়ে পাতিলায় পানি দিয়ে সিদ্ধ করতে দিতে হবে। একটু হলুদের গুঁড়া আর লবণ দিতে হবে। যখন সিদ্ধ হয়ে পানি শুকিয়ে যাবে তখন আলু আর বরবটিগুলো পিষে নিতে হবে। আমি বাটনায় বেটে নিয়েছি। এটার নাম কি সঠিক বলতে পারছি না। ঠিক আছে, আমরা আবার রেসিপিতে চলে যাচ্ছি। একটি কড়াইতে সরিষার তেল গরম হলে কিছু রসুন আর পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ দিয়ে যখন লাল লাল হয়ে যাবে একটু কালিজিরা আর চিলি ফ্লেক্স দিয়ে মেশাতে হবে। আলু আর বরবটি মিশ্রণটি পেঁয়াজের মিশ্রণের সাথে ভালো করে মেশাতে হবে। খেতে কিন্তু দারুণ মজা লেগেছিল। কিছু বরবটি একটি আলু ছোট করে কেটে ধুয়ে পাতিলায় পানি দিয়ে সিদ্ধ করতে দিতে হবে। একটু হলুদের গুঁড়া আর লবণ দিতে হবে। যখন সিদ্ধ হয়ে পানি শুকিয়ে যাবে তখন আলু আর বরবটিগুলো পিষে নিতে হবে। আমি বাটনায় বেটে নিয়েছি। এটার নাম কি সঠিক বলতে পারছি না। ঠিক আছে, আমরা আবার রেসিপিতে চলে যাচ্ছি। একটি কড়াইতে সরিষার তেল গরম হলে কিছু রসুন আর পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ দিয়ে যখন লাল লাল হয়ে যাবে একটু কালিজিরা আর চিলি ফ্লেক্স দিয়ে মেশাতে হবে। আলু আর বরবটি মিশ্রণটি পেঁয়াজের মিশ্রণের সাথে ভালো করে মেশাতে হবে। খেতে কিন্তু দারুণ মজা লেগেছিল।